গভীর জঙ্গলে একটি দেশি হাঁস তার ছানাদের নিয়ে বাস করত। হাঁসটি ছিল খুব সহজ সরল। দিনের বেলা সে তার ছানাদের নিয়ে চড়ে বেড়াত এবং সন্ধ্যা হলে একটি বড় আম গাছের নিচে এসে থাকত। আম গাছটিতে সে বছর অনেক আম ফলেছিল এবং কিছু আম পেকেও গিয়েছিল। অনুরূপভাবে একদিন আমের কাছের কাছে বসেছিল। হঠাৎ একটি আম এসে ছানাদের মায়ের মাথায় এসে পড়ে। এতে বাচ্চাগুলার মা মারা যায়। মা, মা, তোমার কি হলো? মা, মা, কথা বলো। মা উঠছে না কেন? কি হয়েছে মার? ছোট বোন আমার, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমাদের এতিম করে দিলে। এটা কি বলছো ভাইয়া? না, আমি বিশ্বাস করি না। মা বেঁচে আছে। ও মা, মা, ওঠো, আমার সঙ্গে কথা বলো। ভাই, এসব কি বলছে? হাঁস মরে যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করে এবং তাকে কিভাবে দাফন করা যায় তা নিয়ে বনের অন্য পশু পাখিদের সঙ্গে আলাপ করার কথা ভাবে। আমরা তো জানি না কিভাবে দাফন করে, তাই জঙ্গলের কারো সহযোগিতা আমাদের লাগবে। এই রকম ভাবে তারা ভাই বোন চিন্তা ভাবনা করে। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন। তুমি যাও, কারো কাছে সহযোগিতা নাও। তুমি ঠিক বলেছ। আমি যাই, বানর ভাইয়ের কাছে যাই। এই বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। দেখি সে কি পরামর্শ দেয়। বানর ভাই, তোমার সাথে কথা আছে। কথা হচ্ছে যে আজকে গাছ থেকে আম মাথায় পড়ে আমার মা মারা গিয়েছে, কিন্তু আমি তো জানি না কিভাবে দাফন করতে হয়। তাই তোমার কাছে পরামর্শ করতে আসলাম। আশা করি সাহায্য করবে। দুঃখিত ভাই, আমি নিজেও জানি না কেউ মারা গেলে কিভাবে তাকে দাফন করে। তোমাকে একটা বুদ্ধি দিতে পারি। আমি যতদূর জানি, এই জঙ্গলের ভিতরে শিয়াল হচ্ছে বড় চালাক। সে সবার সাথে মিশে, সবার সাথেই চলে। সে হয়তো তোমাকে পরামর্শ দিতে পারে। তুমি শিয়ালের কাছে যাও। শিয়াল মামা, মাথায় আম পড়ে আমার মা মারা গিয়েছে, কিন্তু কিভাবে দাফন করব আমরা তো জানি না। প্রথমে বানর ভাইয়ের কাছে গিয়েছিলাম, তাকে সব খুলে বললাম, কিন্তু সে বলল আমি কিছুই জানি না। তবে সে আপনার কথা বলল, আপনি নাকি জানেন। সে আপনার কথা বলে চলে গেল। তাই আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসলাম। এটা কোনো কথা হলো? এটা তো আমার বাম হাতের খেলা। তুই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, বুঝলি আমার কথা? তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা তো এখনো অনেক ছোট, এ বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি আশা দিলে এখন ভালো লাগতেছে। তুমি এত ব্যস্ত হইও না, সব কাজ আমিই করে দেব। যেহেতু আমি একবার দায়িত্ব নিয়েছি, মনে করো সেই কাজ হয়ে গেছে। শিয়াল এবং হাঁস, তারা দুজনেই মৃত্যু হাঁসের কাছে চলে যায়। এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম? এই ভিডিওটি দেখে আর একটি কথা মনে হলো, সেটা হলো হাবিল এবং কাবিলের ঘটনা। কাবিল যখন হাবিলকে মেরে ফেলার পর তার ভাইকে কোথায় রাখবে, কি করবে সে বুঝতে পারে না। তখন দেখলো একটি কাক আরেকটি কাক মেরে বালুতে গর্ত করে সেখানে পুঁতে রেখে দেয়। আর এই দেখে কাবিল বলে উঠল, আহা আফসোস, আমি তো ধ্বংস হয়ে গেছি। আমি কাকের মতো বুঝতে পারলাম না আমার মৃত ভাইকে কি করব। আর হাঁস ও শিয়ালের ভিডিওটি দেখে আমরা সেই ঘটনাকেই আমরা উপলব্ধি করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।